সুন্দরবনের মানুষ চেরা, ঝাঁঝরি, মগরি, গড়গড়া, ঘুনি, আটল, পাটা, পোলো ইত্যাদি কী কাজে ব্যবহার করেন? মাছ ধরার কাজে। কোথাকার লবণ তৈরি করার মানুষদের আজুরা মলঙ্গি বলা হতো। মেদিনীপুরের আদিবাসীদের এই পূজা হলো মন্ত্রবিহীন গান সর্বস্ব পূজা, বৃক্ষ উৎসব। ভাদ্র মাসের এই উৎসবটির তাৎপর্য হলো বৃক্ষকে পূজা করা এবং বৃক্ষের গুরুত্ব স্বীকার করা। ধান, গম, ছোলা, মসুর, হলুদ, মুগ, কলাই ইত্যাদি শস্যদানা হলুদ জলে ভিজিয়ে অঙ্কুরিত করে উৎসবটি হয়। কোন উৎসব? করম উৎসব। ঝড়খালিতে ঝড় থেমেছে 28 দিনের শেষে, বাঘের দেখা পাবো কি, বাঘের জন্য ভাবি, বাঘ শিকার চলবে না এই আমাদের দাবি। সুন্দরবনকে সামনে রেখে কোন কবি এই লাইনগুলি লিখেছেন? অন্নদাশঙ্কর রায় এই লাইনগুলো লিখেছিলেন। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কত সালে সরকার গঙ্গাসাগর মেলা অ্যাক্ট প্রণয়ন করেন? 1953 সালে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার এই অ্যাক্ট তৈরি করে।